যদি না হয়, আমি যদি না পারি, তাহলে কিন্তু আপনারা কিন্তু বাট্টা বাজি ছুটিয়ে দেবো। লাঠি দেখেছেন তো? ওই কি আছে সব? হ্যাঁ, এখানে কি আছে? হ্যাঁ, কি বাবা এসব বলে মেশিন নাকি বাড়ি কারেন্টে চলছে, কি শুনছি এসব? কি হচ্ছে দাদা? এটা কি সত্যি কথা? এত উগ্রতা হয়ে যায়? না না, এরকম কেন, এরকম কি ছেলে বলবে? এটা কি হচ্ছে? কি হ্যাঁ, ব্যাপারটা কি বলেন? আপনি ভালো করে বুঝিয়ে বলেন যে বাড়ি কারেন্টে নাকি এই মেশিন চলছে। আমি বড় বড় জায়গায় যে দেখছি হ্যাঁ। যে 3 লাখ 2 লাখ 1 লাখ, হ্যাঁ দেখতে পাচ্ছি বড় বড় মেলে খরচা হয়। হ্যাঁ, আর আজকে দেখতে পাচ্ছি বাড়ি কারেন্টে মেশিন চলছে। কি ব্যাপার, আপনারা কি জুড়েছেন? বাড়ির কারেন্টে চলছে? হ্যাঁ, বাড়ি কারেন্টে চলছে তাই বলছে। আপনারা যে বলছেন যে বাড়ি নিয়ে যা মেশিন চালিয়ে সবাই পারবে, কিন্তু আমি দেখবো নিজে, আমি তো কিছু জানি না, আমি চালিয়ে দেখবো মেশিনটা। যদি প্রসেস হয়, আচ্ছা, যদি প্রসেস হয় যে আমি চালাতে পারবো, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। আর যদি না পারেন, যদি না হয়, আমি যদি না পারি, তাহলে কিন্তু আপনারা কিন্তু বাট্টা বাজি ছুটিয়ে দেবো। লাঠি দেখেছেন তো? আচ্ছা চলেন দেখি, আমিও দেখবো। হ্যাঁ দেখবো, চলেন। আমি চালাবো, আমি চাললে দেখবো। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন হচ্ছে? কেন চেঁচামেচি? এই যে বলছেন আপনারা যে বাড়ি নিয়ে যায় মেশিন চালিয়ে দেখবে কিংবা চালা হবে বাড়ি কারেন্টে, এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কি জুড়েছেন? এটা একদম বাস্তব, যেটা আমরা পুরো চালিয়ে প্র্যাকটিক্যাল একদম আপনাকে পুরো চালিয়ে আমরা দেখাবো। আপনারা চালিয়ে দেখাবেন? নিজেই চালিয়ে আচ্ছা দেখুন। ঠিক আছে, আমি তো জানি না, কিন্তু আমাকে চালিয়ে আগে দেখতে একদম হবে। পুরো রেডি করানো আছে। হ্যাঁ। সুইচ স্টার্ট করলে মেশিন চলতে লাগবে। এখানে ধান রাখা আছে, ভুট্টা রাখা আছে, পুরো পেশাই করে দেখাবো। আচ্ছা আচ্ছা একদম, ঠিক আছে, হ্যাঁ একদম। ঠিক আছে, তাহলে আমি তো কিছু জানি না। না না, আমি তো কিছু জানি না, তাহলে আমি আগে চালিয়ে দেখবো আগে। একদম একদম। এই যে সুইচ, হ্যাঁ। এটা টিপতে হবে প্রথমে। এটা সুইচ? হ্যাঁ হ্যাঁ, এখানে সুইচ আছে, আচ্ছা। টিপতে হবে। তারপর? এখানে যে স্টার্টার লাগানো আছে, হ্যাঁ। এখন নিউট্রাল অবস্থায় আছে। হ্যাঁ। এটাকে পুরো স্টপ করানো আছে। এই যে স্টপ করানো আছে। হ্যাঁ। এবার অন করলে এই দিকে করলে ধান চলবে, হ্যাঁ। মিডিলে করলে বন্ধ হয়ে যাবে, আর ওই দিকে করলে আবার আরেকটা আটা চলতে লাগবে। মানে এখানে দু রকম হ্যাঁ হ্যাঁ, টুইন। এটাও মেশিন তাই তো? হ্যাঁ, এটা ধান থেকে চাল তৈরি করানো যাবে, একবারে পুরো ফ্রেশ ক্লিন হয়ে বেরোবে। হ্যাঁ। আর একদিকে এটা হচ্ছে আটা, ছাতু, বেসন, ভুট্টা সবই হবে। আমি তো কোনোদিন এরকম মেশিন দেখিনি গো। হ্যাঁ, এটা একদম নতুন মেশিন, যেটা ইন্ডিয়াতে আমাদের কাছে এসেছে প্রথম। এটা হ্যাঁ। নিউ গোপাল মেশিনারি প্রথম নিয়ে এসেছে। যে মডেলটা, এই মডেল রাইস মিল অনেক আমরা নিয়ে এসেছি, কিন্তু এটা পুরোটাই ইউনিক কনসেপ্ট। দেখুন আপনার একদম সুন্দর চাক্কা লাগানো আছে, 5.5 এইচপি সিঙ্গেল ফেজ 220 ভোল্টেজ মোটর লাগানো আছে, 100% কপার বাইন্ডিং মোটর আছে। আপনি পুরো এটা চালিয়ে দেখুন, একদম পুরো। ঠিক আছে, তাহলে আমি চালিয়ে দেখি হ্যাঁ, মেশিনটা। চালিয়ে দেখুন। আমি তো কিছু জানি না, আর যদি আমি চালাতে জানি, একদম, আমি বলে যদি আমি দিলাম। চালাতে পারি, তাহলে কিন্তু সবাই কিন্তু বিশ্বাস অবশ্যই, করবে। অবশ্যই। আর যদি না পারি, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই। কিন্তু বুঝতে পারছেন আপনি তাহলে কি হবে অবশ্যই, পরবর্তী। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, আমি চালিয়ে দেখছি। কি দিলেন এটা? ধান? এটা ধান দিচ্ছি আপনার, দেখেন। এরপর কি করতে হবে? এরপরে কে হবে বলেন আমাকে। এই তো এখানে সুইচ এটা আছে। এটা হ্যাঁ, চলতে লেগেছে। ঠিক আছে, হ্যাঁ এটা দেখছি চাল ছাড়তে হবে। এখান থেকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখুন চাল আসতে লেগেছে। আরে বাপরে, একদম পুরো ফ্রেশ চাল। কত স্পিডে আসছে দেখুন, একদম কত স্পিড। স্পিডটা দেখুন, দারুণ স্পিড। ঘন্টাতে 300 থেকে 350 কিলো ঘন্টায় প্রোডাকশন দেবে। আর পিছন দিক দিয়ে ধানের যে পুরো সেটা আসছে পিছন দিক দিয়ে, আরো লোড নেবে। পিছন দিয়ে পুরো আসছে, আমরা লাস্টে দেখাবো পুরোটা, একদম লাস্ট ফিনিশিংয়ে আমরা পুরোটা দেখাবো। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির চাল। একদম ফ্রেশ। তো যাই হোক, দেখেন যাক ভালোই হয়েছে, খারাপ হয়নি, বুঝতে পারলেন? এটা গুড়া? এই তো গুড়া এটা। আরে দেখেন এটা চাল কত সুন্দর। আমি ভেবেছিলাম যে বোধহয় মেশিনটা হয়তো মানে ভালো হয়তো প্রোডাকশন দিবে না, ভালোই দিচ্ছে তো। আচ্ছা, আপনি নিজে চালাতে পারেন? হ্যাঁ, নিজে চালাতে পারলাম। তো জেনারেল নেবেন বাড়ি। আমাদের মেশিন যেটা আছে একদম পুরোটাই আমরা বলেছি যে কেউ চালাতে পারে অনায়াসে। নরমাল একটা মেশিন, ইজি প্রসেস, বাড়ির 220 ভোল্টেজ, বাড়ির মহিলা যে কেউ চালাতে পারে মেশিনটা। একদম একদম ইউনিক, একদম কনসেপ্ট পুরোটা ইউনিক টেকনোলজিতে বানানো আছে পুরোটা। কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই, শুধু বোর্ডে ভরলে সুইচ টিপলে অনায়াসে চালাতে পারবে মেশিন। এবার আমরা পেশাই করেও যাই হোক, আমি ওই মেশিনটা কিন্তু আমি আবার দেখবো। ঠিক আছে, এই মেশিনটা কিন্তু আমি একবার একদম দেখবো। পেশাই করে যে ঠিক আছে, চালটা হ্যাঁ কুটানো হয়েছে সেটা আটা করে দেখাবো, প্লাস ভোটটা পেশাই করেও দেখাবো। দুটোই অপশন দেখাবো আমরা। তো যাই হোক, আমি দেখি এবার চালগুলা দুটি পিষে
হ্যাঁ চালগুলো পিসবো, তারপরে যে দেখতে পাচ্ছেন যে ভুট্টাটা পিষে দেখবো, ঠিক আছে? ভুট্টা খুব হার্ড জিনিস, কিন্তু আমরা হ্যাঁ। মেশিনে পিষে দেখাবো। দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। দেখেন একদম আটা। এই যে দেখুন কত সুন্দর আটা, একদম কত সুন্দর। একদিকে চাল করলাম মেশিনে আর একদিকে আটা করে দেখালাম, একদম ফ্রেশ কোয়ালিটির আটা, কত সুন্দর ধবধবে সাদা। দেখুন আমরা দীর্ঘদিন থেকে কুটির শিল্প নিয়ে আমরা কাজ করে থাকি। আজকের যে মেশিনগুলো একদম দেখালাম প্র্যাকটিক্যাল পুরো চালিয়ে কাস্টমার, আমি ডাইরেক্ট লাইভ পুরো প্র্যাকটিক্যাল চালালাম যে এটা আপনার যে রাইস মিল, একটা মিল করতে যে আপনাদের মোটা অ্যামাউন্ট যে নষ্ট হতো সেটার কোনো আর প্রয়োজনই নেই। একদম ইলেকট্রিকের যে খরচা আছে, যে ইলেকট্রিক আপনার নেওয়ার জন্য যে খরচাটা আছে 440 নেওয়ার জন্য, সেই খরচাতেই আপনার একটা মিল তৈরি হয়ে যাবে। কমার্শিয়াল কানেকশন করে নিলে আপনি অনায়াসে মিল আপনারা তৈরি করে নিতে পারেন। এইরকম যে দুটো মেশিন দেখালাম, একটা ধান থেকে চাল, আটা, ছাতু, বেসন, একটা ম্যাজিক মেশিন দেখালাম, আর দ্বিতীয় দেখালাম আমরা আপনার ওই মেশিনের সাহায্যে তেল পিড়াই করা যাবে, যেটা সিঙ্গেল ফেজে কোনোদিন এইভাবে ভাবেনি যে সিঙ্গেল ফেজেও তেল পিড়ানো যায়, বড় বড় মিলের মতোই পার্সেন্টেজ ক্যাপাসিটি থাকবে। তো আপনারা এই টাইপের মেশিন নিয়ে যদি আপনারা বিজনেস করেন বাড়িতে বসে, একটা গ্যাঞ্জাম টাইপের একটা মানে শহরের মধ্যেও কিংবা একটা পাড়ার মধ্যে একটা ভালো একটা এরিয়ার মধ্যে আপনারা এই টাইপের ছোট ছোট মেশিন বসিয়ে অনায়াসে ভালো টাকা একটা আপনারা মাসে একটা উপার্জন করতে হবে। এই সব ট্রেনিং প্রসেসগুলো আমরা নিউ গোপাল মেশিনারি আপনাদের করে থাকবো। প্রথমে অন্তত আমরা বলবো না যে আপনি মেশিন কিনে নিয়ে চলে যান, আমরা বলবো প্রথমত যে আপনারা মেশিনটা সম্বন্ধে বুঝুন, বিজনেসটা সম্বন্ধে বুঝুন। এইরকম তেল পিড়াই করেও আপনারা ওই মেশিনে ব্র্যান্ডিং করেও নিজস্ব লেবেল করেও আচ্ছা আপনারা মার্কেটে প্রোডাক্ট দিতে পারবেন। সেই সমস্ত ট্রেনিংগুলো আমরা কিন্তু আপনাদেরকে করিয়ে থাকবো। তো মেশিন আমরা বলবো যে সাধারণত এই টাইপের মেশিন নিয়ে বেকার বাড়িতে বসে না থেকে আপনারা এই টাইপের মেশিন নিয়ে পার ডে একটা ভালো টাকা রোজগার করে নিজেকে স্বাবলম্বী আপনারা করতে পারবেন। তো তার জন্য আমাদের মানে স্ক্রিনে যে নাম্বার যাবে সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের অফিসে এসে অন্তত একবারের জন্য আপনারা ভিজিট করুন, ইনকোয়ারি করুন। এই বিজনেসটা কি সবাই করতে পারবে? যে কেউ দাদা করতে পারবে আমাদের এই বিজনেসগুলো। দেখুন পড়াশোনার ফাঁকেও যা চাকরির যে আমাদের পরিস্থিতি, তবে আমাদের এই টাইপের যদি মেশিন নিয়ে আমরা যদি স্টার্ট করি তবে আমরাকে পরে বলতে হবে না যে আমি বেকার, এটা বলতে হবে না। কেন একটা মর্যাদার সহিত যথেষ্ট টাকা ইনকাম করতে পারবে। অনেকে রিটায়ার্ড পার্সন আছে বাড়িতে বসে আছে, তিনারাও ব্যবসা করে নিজেকে ফ্রেশ রাখতে পারবেন। এবার বাড়ির যে মহিলা আছে তারাও এক্সট্রা টাইমে এই টাইপের মেশিন লাগিয়ে পারবে, যে কেউ দাদা পারবে। এই মেশিনগুলো একদম ইজি। আর আমরা আপনাদেরকে এই মেশিন কেউ যদি নিয়ে বিজনেস করে মোটামুটি তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? দেখুন ইনভেস্ট বলতে দেখুন সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আপনি কটা মেশিন নিয়ে কাজ করবেন। সিঙ্গেল একটা মেশিন নিয়ে যদি কাজ করেন আপনার একটা ফোনের দামে আপনার 15, 20, 20, 30 হাজার টাকার মধ্যেই আপনার স্টার্ট হয়ে যাবে। আচ্ছা 20, 25 হাজার টাকার মধ্যে স্টার্ট হয়ে যাবে। এবার 2-3 রকম মেশিন নিয়ে যদি স্টার্ট করেন তবে আপনার বাজেটটা কিছুটা বাড়বে। তবে ডিপেন্ড করছে টোটাল আপনার উপরে। আপনি এসে ব্যাপারটা আমাদের সঙ্গে এসে ডিসকাস করুন, কি টাইপের বিজনেস কিভাবে করতে চাইছেন, সেই সমস্ত প্ল্যানিং প্রসেসগুলো আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিবেন। জি, কিভাবে মেশিন চালাবে, কিভাবে। দেখুন সর্বপ্রথম আমরা জানি যে সব ব্যক্তিগুলো আছে টোটালটাই নতুন উদ্যোক্তা। তা আমরা প্রথমে চাই যে আপনারা আগে বিজনেসটা সম্বন্ধে বুঝুন। মেশিন টাকা দিলে সমস্ত জায়গায় পাওয়া যাবে। বিভিন্ন জন আজকের ডেটে মেশিন বিক্রি চালু করে দিয়েছে, কিন্তু এর বিজনেস আইডিয়া সম্বন্ধে, এই যে বিজনেসের যে কিভাবে চালাতে হয়, কিভাবে এই তেলটা পিড়াতে হয়, কিভাবে আটা পিসাই করতে হয়, কিভাবে মশলা পেশাই করতে হয়, ধান কিভাবে কুটাতে হয়, এই সমস্ত ট্রেনিং গুলো আমরা দেখুন আমরা মিল রিলেটেড বিজনেসের সঙ্গে আজ থেকে না প্রায় 40-50 বছর আগের থেকে আমরা কিন্তু এই বিজনেসের সঙ্গে যুক্ত। তবে সেই ক্ষেত্রে আমরা মেশিনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে ফুল ট্রেনিংটা প্র্যাকটিক্যাল আমরা ভালো জেনুইনলি দিতে পারবো। আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমাদের একটা অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর নিয়াপুর রেল ব্রিজের আমাদের মাথাতেই আমাদের শোরুম। এছাড়াও স্ক্রিনে নাম্বার যাবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে আমাদের অফিসের কলিং আপনাকে রিসিভ করে নেবে। আচ্ছা আচ্ছা, তো স্ক্রিনে নাম্বার রয়েছে। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি।